চোখের সামনে নিজের সন্তানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দিশেহারা বাবা মা, বাড়িতে শোকাবহ পরিবেশ। স্বজনরা জানান, টাঙ্গাইলের কালিহাতীর রামদেবপুর কবরস্থানের জমি নিয়ে প্রায় 2.5 মাস ধরে কমিটি সওদাগর গ্রুপের সঙ্গে মণ্ডল ও শিকদার গ্রুপের বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার সকালে একাধিকবার সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে অন্তত 6 জন আহত হন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কলেজ ছাত্র নাইমকে মৃত ঘোষণা করেন। সকালবেলা ঘুরতে যায়, হ্যাঁ, ওই জায়গায় মানে পিছের থেকে আক্রমণ করে একজন তো মাইরে ফেলেছে, কয়েকজন হাসপাতালে। অনুকূলে যে স্বাভাবিক থাকার জন্য আমাদের থানা পুলিশ এবং মগরা তদন্ত কেন্দ্রে উভয় যৌথভাবে তারা ডিউটিতে আছে, পরিস্থিতি স্বাভাবিক আছে। পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মিন্টু মিয়া ও তার বড় ভাই ডাক্তার গোলাম কবিরের সঙ্গে। বুধবার সকালে বিরোধপূর্ণ জমিতে গাছ কাটতে গেলে বড় ভাই ডাক্তার গোলাম কবিরকে বাধা দেয় মিন্টু মিয়া। এক পর্যায়ে মিন্টুকে ডেকে নিয়ে নিজের শটগান দিয়ে গুলি করেন গোলাম কবির। এতে ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়। পরে অভিযুক্ত গোলাম কবিরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী। ছোট ছোট কাটা গাছ বিক্রি করেছে। মিন্টু বলেছে, এখানে তো সবার জায়গা আছে, তার গাছ ভাগ করে তারপরে তুমি বিক্রি করো। এটা নিয়ে গোলাম কবিরের সাথে তার তর্কতর্কি হয়ে বাড়ির থেকে যে শটগান নিয়ে এসে গোলাম কবির গুলি করে দিয়েছে। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার দুপক্ষের সংঘর্ষে 3 জন আহত হন। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে শহীদুল ইসলাম ঢালি নামের একজনের মৃত্যু হয়। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।